আপনার কি সিঁড়ি ভাঙতে গেলে হাঁটুতে ব্যথা হয়? মনে হয় হাঁটুর ভেতর হাড়ে হাড়ে ঘষা লাগছে? আমরা বছরের পর বছর ধরে সামনের দিকে ঝুঁকে হাঁটি, আর এর পুরো প্রেশারটা গিয়ে পড়ে আমাদের হাঁটুর ওপর। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি বায়োমেকানিক্যাল সিক্রেট জানাবো, যা মাত্র 10 মিনিটে আপনার হাঁটুর ব্যথা তো কমাবেই, সাথে হাঁটুর ক্ষয়রোগকেও রিভার্স করবে। আর তা হলো পেছনের দিকে হাঁটা বা রেট্রো ওয়াকিং। স্বাগতম আমাদের চ্যানেলে। শুনতে অদ্ভুত লাগলেও হাঁটার এই ধরন উল্টে দেওয়া বা গেইট রিভার্স করাটা কোনো ম্যাজিক নয়, এটি খাঁটি বিজ্ঞান। স্পোর্টস সায়েন্সের ভাষায় একে বলে ইন্টেনশনাল রিগ্রেশন বা ইচ্ছাকৃতভাবে পেছনের দিকে ফেরা। ডাক্তাররা বলেন রেস্ট নিতে, কিন্তু বায়োমেকানিক্স বলে সঠিক মুভমেন্টই হলো আসল ওষুধ। চলুন জেনে নিই কিভাবে এই উল্টো হাঁটা আপনার হাঁটুকে নতুন জীবন দিতে পারে। যখন আমরা স্বাভাবিকভাবে সামনের দিকে হাঁটি, তখন আমাদের গোড়ালি বা হিল আগে মাটিতে আঘাত করে। এর ফলে একটি বড় শকওয়েভ বা ধাক্কা সরাসরি আমাদের প্যাটেলোফিমোরাল জয়েন্ট বা হাঁটুর জয়েন্টে গিয়ে লাগে। কিন্তু যখন আপনি পেছনের দিকে হাঁটেন, তখন পায়ের আঙুল বা টো আগে মাটিতে স্পর্শ করে। এতে কি হয় জানেন? আপনার পায়ের পাতা এবং গোড়ালি চমৎকার শক অ্যাবজর্বার বা স্প্রিংয়ের মতো কাজ করে। এই এসেন্ট্রিক লোডিংয়ের কারণে হাঁটুর জয়েন্ট ডিকম্প্রেস হয়, অর্থাৎ হাঁটুর ওপর থেকে মারাত্মক চাপ একেবারে জিরো হয়ে যায় এবং আমাদের অবহেলিত পোস্টেরিয়ার চেন বা শরীরের পেছনের দিকের পেশিগুলো আনলক হয়ে অ্যাক্টিভ হয়ে ওঠে। হাঁটুর সুরক্ষার জন্য ভাস্টাস মিডিয়ালিস বা ভিএমও পেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ স্কোয়াট বা দৌড়ানোর সময় হাঁটুতে চাপ না ফেলে একে শক্তিশালী করা বেশ কঠিন, কিন্তু পেছনের দিকে হাঁটার সময় এই পেশিটি সম্পূর্ণ আইসোলেট হয়। সবচেয়ে জাদুকরী ব্যাপার হলো, এই মুভমেন্ট আপনার হাঁটুর জয়েন্টে একটি পাম্পিং অ্যাকশন তৈরি করে। জং ধরা দরজার কবজায় যেমন আমরা তেল দিই, ঠিক তেমনি পেছনের দিকে হাঁটলে আমাদের হাঁটুর ক্ষয় হয়ে যাওয়া কার্টিলেজে ফ্রেশ সাইনোভিয়াল ফ্লুইড পাম্প হতে থাকে। এটি বছরের পর বছর ধরে চলা হাঁটুর ঘর্ষণজনিত ক্ষয়কে সারিয়ে তুলতে সাহায্য করে। তাহলে কিভাবে শুরু করবেন এই প্রসেস? খুব সহজ। ১. জিমে গেলে ট্রেডমিল বন্ধ রাখুন এবং বেল্টটি নিজের পায়ের জোরে পেছনের দিকে ঠেলে হাঁটার চেষ্টা করুন। ২. অথবা একটি খোলা নিরাপদ জায়গায় প্রতিদিন মাত্র 10 মিনিট পেছনের দিকে হাঁটুন। ৩. যদি জিমে স্লেট থাকে, তবে হালকা ওজনেই স্লেট পুলিং করুন। দিনে মাত্র 10 মিনিটের এই ছোট্ট অভ্যেসটি ক্রনিক নি ডিজেনারেশন বা দীর্ঘস্থায়ী হাঁটুর ক্ষয়রোগের বিরুদ্ধে আপনার সবচেয়ে বড় ঢাল হিসেবে কাজ করবে। ব্যথা নিয়ে ঘরে বসে থাকার দিন শেষ। আজই আপনার ওয়ার্কআউটে এই রিভার্স গেইট পদ্ধতি যুক্ত করুন আর নিজেই ম্যাজিক দেখুন। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন। আপনার যে বন্ধুর হাঁটুতে ব্যথা, তাকে ভিডিওটি শেয়ার করুন। ফিটনেস এবং হেলথ সায়েন্সের এমন আরও দারুণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, অ্যাক্টিভ থাকুন। দেখা হচ্ছে